আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ভুট্টার বীজ বপনের পর গজাচ্ছে না কেন এবং এর সঠিক সমাধান কি। অনেক সময় বীজ বপনের ৫ থেকে ৭ দিন পরেও চারা দেখা যায় না। এতে সময় ও টাকার ক্ষতি হয়। তাই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। ভুট্টা আমাদের দেশে একটি গুরুত্বপূর্ণ খাদ্য ও পশুখাদ্য ফসল। সঠিক বপন করলে সাধারণত ৪ থেকে ৭ দিনের মধ্যে চারা গজায়। ভুট্টার বীজ না গজানোর ৭টি প্রধান কারণ: নিম্নমান বা পুরাতন বীজ, অঙ্কুরোদ্গম ক্ষমতা কম থাকে, মেয়াদ উত্তীর্ণ বীজ ব্যবহার করলে, বিশ্বস্ত কোম্পানি হাইব্রিড বীজ ব্যবহার করুন। মাটিতে অতিরিক্ত পানি থাকলে, জমিতে পানি জমে থাকলে বীজ পচে যায়, অক্সিজেনের অভাবে অঙ্কুর বের হয় না। সাধারণত নিষ্কাশন ব্যবস্থা ঠিক রাখুন, উঁচু বেড পদ্ধতি চাষ করুন। অতিরিক্ত শুকনো মাটি, মাটিতে পর্যাপ্ত আর্দ্রতা না থাকলে বীজ ফুলে যায় না। সমাধান: বপনের আগে হালকা সেচ দিন, মাটি আর্দ্র রাখুন কিন্তু কাদামাটি করবেন না। সঠিক গভীরতায় বপন না করা, বেশি গভীরে দিলে চারা উপরে উঠতে পারে না, খুব উপরে দিলে শুকিয়ে মারা যায়। সঠিক গভীরতা ১.৫ থেকে ২ ইঞ্চি। ছত্রাক ও পোকামাকড়ের আক্রমণ, বীজ মাটির নিচে পচে যায়, পিঁপড়া বা অন্যান্য পোকা বীজ খেয়ে ফেলে। সমাধান: বপনের আগে কার্বনডাজিম বা উপযুক্ত ছত্রাকনাশক দিয়ে বীজ শোধন করুন। অতিরিক্ত ঠান্ডা বা তাপমাত্রা সমস্যা, ১৫°C-এর নিচে তাপমাত্রা অঙ্কুরোদ্গম কম হয়। সঠিক তাপমাত্রা ১৮ থেকে ৩০°C হলে ভালো হয়। লবণাক্ত বা শক্ত মাটি, মাটি শক্ত হলে চারা বের হতে পারে না। সমাধান: জমি ভালোভাবে চাষ ও মই দিয়ে ঝুরঝুর করুন। গুরুত্বপূর্ণ টিপস: বীজ বপনের আগে ৮ থেকে ১০ ঘন্টা পানিতে ভিজিয়ে নিন। প্রতি শতাংশে সঠিক বীজের পরিমাণ ব্যবহার করুন। সার ও জৈব সার সুষমভাবে ব্যবহার করুন। প্রিয় কৃষক ভাই, সঠিক পদ্ধতিতে চাষ করলে ভুট্টার ফলন অনেক বেশি হয়। ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে, ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন। ধন্যবাদ।